নমস্কার, আমি তোমাদের চিন্ময় স্যার। তো আজকে আরেকটি সমানুপাতের ক্লাস তোমাদের সামনে নিয়ে এসেছি। তো চলো দেখি। 5 নম্বর অঙ্ক এটা। তো দুটি সংখ্যার যোগফলকে যদি বর্গ করি তাহলে এর মান সমান হবে সংখ্যা দুটির গুণফলের 4 গুণের সমান। দুটি সংখ্যার যোগফলকে যদি বর্গ করি তাহলে এর মান সমান হবে দুটি সংখ্যার গুণফলের 4 গুণের সমান। তাহলে সংখ্যা দুটির অনুপাত কত? বুঝতে পারলে? যারা ইংলিশ মিডিয়ামে আছে তাদের জন্য ইংলিশে কোশ্চেন দেওয়া আছে। ইফ দ্য স্কোয়ার অফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ ইকুয়াল টু 4 টাইমস অফ দেয়ার প্রোডাক্ট, মানে দুটি সংখ্যার যোগফলের বর্গ করলে যেটা দাঁড়াবে সেটা সমান সমান হবে সংখ্যা দুটির গুণফলের 4 গুণ। দেন দ্য রেশিও অফ দিস নাম্বার ইজ, তাহলে ওই সংখ্যা দুটির রেশিও মানে অনুপাত কত হবে। এটা হচ্ছে মোদ্দা অঙ্কটার মোদ্দা কথা এটাই বলেছে। চলো তাহলে আমরা করতে থাকি। অঙ্কটা এসছে এসএসসি, সিপিএসএফএস, এসআই এবং সিআইএসএফ এএসআই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 2013-তে। তো চলো করি সময় নষ্ট না করে। আচ্ছা, দুটি সংখ্যার যোগফলকে বর্গ করি। দুটি সংখ্যা কি কি? সংখ্যা দুটি, একটা ধরি এক্স আর একটা ধরি ওয়াই। তাহলে দুটি সংখ্যার যোগফল কি? এক্স প্লাস ওয়াই, এর বর্গ করতে বলেছে, বর্গ করে দিলাম। বলেছে এটা সমান সমান সংখ্যা দুটির গুণফলের 4 গুণ। সংখ্যা দুটির গুণফলের 4 গুণ, 4 গুণ সংখ্যা দুটির গুণফল কত? এক্স আর ওয়াই, সংখ্যা দুটির গুণফল, তা 4 গুণ করে দিলাম। ঠিক আছে, চলো এবার এগোই সামনের দিকে। আচ্ছা, এটা ফর্মুলা আছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল ইজিক্যাল টু 4xy। হলো? ধীরে ধীরে বোঝো তোমরা, এটা হচ্ছে ফর্মুলায় ভেঙে নিলাম। ঠিক আছে, এবার কী করবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পাশে রেখে দেবো, এই 2xyকে ওই পাশে নিয়ে যাবো। এক্স ওয়াই, তাহলে ওই পাশে নিয়ে গেলে কী হয়? মাইনাস হয়, আমরা জানি 2xy। তাহলে এখানে কত হবে? 2xy মাইনাস করলে 2xy বেঁচে থাকবে, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই থেকে যাবে। আচ্ছা, এইবার এই 2xyকে এই পাশে নিয়ে আসবো ফর্মুলা করার জন্য, ফর্মুলা সুবিধা করার জন্য। এক্স স্কোয়ার মাইনাস এখানে এই পাশে নিয়ে আসলে পরে কী হচ্ছে? মাইনাস হয়ে যাবে 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এই সাইডে কিছু কিছু থাকবে না, যেহেতু এটা এই পাশে নিয়ে এসেছি 0। তাহলে এটার ফর্মুলা আমরা কি জানি? এটার ফর্মুলা আমরা জানি যে এটার ফর্মুলা কি জানি? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা এটা দেওয়া আছে উপরে। ঠিক আছে, ইজিক্যাল টু 0। সো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তুলে দিলাম, এটা সমান সমান 0 হবে। সো এক্স ইজিক্যাল টু ওয়াই হয়ে যাবে। এক্স ইজিক্যাল টু ওয়াই মানে আবার এখানে আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 1/1। সো এক্স ইস টু ওয়াই ইজিক্যাল টু 1:1। বুঝে গেলাম? এত কিছু করার দরকার ছিল না, ডাইরেক্ট আমি এখানটায় অ্যান্সারটা করে দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানটায় বুঝে গিয়েছি যে এটার অনুপাত 1:1 হবে। কারণ এর এর কিছু নেই মানে 1 আছে, ওয়াইয়ের সঙ্গে কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, তো হয়ে গেল। তাহলে এক্স ইস টু ওয়াই এর মান কত বেরোলো? 1:1। সুতরাং এবার আমি অপশান দেখবো। অপশান এ অপশানে আছে 2:1 হবে না, বি অপশানে আছে 1:3 হবে না, সি অপশানে আছে 1:1। এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমাদের বোঝাতে পারলাম? আশা করি তোমরা বুঝে গেছো অঙ্কটা। ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। সো কালকে 28 তারিখ, 28শে ডিসেম্বর 2025, কালকে পিএসসি ক্লার্কশিপের মেন এক্সাম আছে। তো যারা মেন এক্সাম দিতে যাবে তাদের জন্য আমার শুভকামনা রইল। আমি নিজেও যাব এক্সাম দিতে, আমার নিজের জন্য আমি নিজেরটাও নিয়ে নিলাম শুভকামনা। তো সবাই ভালো করে কোশ্চেন পেপারটা পড়ে সঠিকভাবে অ্যান্সার করে দিয়ে আসবে, ঠিকঠাকভাবে মাথা ঠান্ডা রেখে। ঠিক আছে, একের পর এক্সাম, যারা নতুন আছো এক্সাম, 2-1টা এক্সাম দেওয়ার পরে ঘাবড়াবে না। 2-1টা এক্সামে যে তুমি পাস করবে তার কোনো গ্যারান্টি নেই। একের পর এক পরীক্ষা দিতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত তুমি সাকসেসফুল হচ্ছ ততক্ষণ পর্যন্ত ট্রাই অ্যান্ড ট্রাই। যতক্ষণ পর্যন্ত সাকসেস না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত ছাড়বে না, আর বলবে একটাই মোটিভেশন লাইন, ঝুঁকেগা নেই সালা। এই এই লাইন দিয়ে তোমরা নিজের ইয়েটাকে শুরু করো, ঝুঁকেগা নেই সালা। ওকে, বাই।